আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা কোরআনে বলে দিয়েছেন যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি পাবেন না। যেমন আমি যে কথা বলছি, এই যে লোহা, এই যে ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, এই যে লোহা, আমি যে গাড়িতে করে এসেছি সেটাও তো লোহা। পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে কিসের প্রয়োজন বলেন? লোহার প্রয়োজন। ধান কেটেছেন, ধান কাটবেন কি দিয়া? কাঁচি। কি দিয়া বানায়? লোহা দিয়া বানায়। এই যে ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো, পাকিস্তান ইন্ডিয়াতে যে হামলাটা চালালো, বিমান হামলা করলো, সকল কিছুতেই যেখানে আপনি যান না কেন লোহার ব্যবহার ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে লোহা নিয়ে তিনি একটা সূরা নাযিল করে তিনি জানিয়ে দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোহা নাযিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে রয়েছে মানুষের নানাবিধ উপকার, নানাবিধ কল্যাণ যার মধ্যে রয়েছে। আপনার পাঞ্জাবি ছিঁড়ে গেছে, আপনার জামা ছিঁড়ে গেছে, এটাকে সেলাই করার জন্য কি দরকার বলেন? সুই দরকার। সুইটা কি দিয়ে বানানো? লোহা দিয়ে বানানো। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটা নাযিল করেছেন সিলেটের গ্যাস, দিনাজপুরের কিসের খনি? হ্যাঁ, কয়লার খনি। হ্যাঁ, সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের ছয়পুকুরিয়ার কয়লার খনি, এরপরে মিডল ইস্টের সোনার খনি। এরকম করে আপনি সোনার খনির দিকে তাকান, গ্যাসের খনির দিকে তাকান, কয়লার খনির দিকে তাকান, সবগুলো মাটির নিচ থেকে ওঠা পাথর। পঞ্চগড়ের কি পাথরটা কোথা থেকে আসে? মাটি থেকে আসে, পাথরের খনি। এই সমস্ত খনিগুলো জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে দিয়েছেন বান্দার জন্য। কিন্তু লোহার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাযিল করেছি, আমি লোহা নাযিল করেছি। লোহাটা নাযিল করেছেন তিনি। কোন জায়গা থেকে লোহা নাযিল হলো? আমার বন্ধুগণ, এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, এই সূর্যটার আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সেটা কমে কমে এই জমিনে চলে আসে। আজকে ধরুন 36, 37, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ওই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আর বিজ্ঞান বলতেছে যদি কেউ লোহা বানাতে চায়, লোহা যদি কেউ তৈরি করতে চায়, লোহা তৈরির জন্য শুধু তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে গোটা পৃথিবীর কোথাও কোনো ব্যক্তির দ্বারা, কোনো কিছুর দ্বারা লোহা তৈরি করা সম্ভব নয়, লোহা প্রস্তুত করা সম্ভব নয়। আমরা যে বিএসআরএম, কেএসআরএম, একেসি স্টিল এগুলো আমরা শুনি, এগুলো লোহা বানায় না, লোহা প্রসেস করে। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আমি লোহাটা নাযিল করেছি। বিজ্ঞান বলতেছে তাহলে লোহাটা যেহেতু নাযিল, লোহাটা দুনিয়ার কোথা থেকে আসে নাই। বিজ্ঞান বলছে মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য থেকে লোহা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, কোরআন যদি এই জাতীয় তথ্য দেয়, কোরআন যদি বিগ ব্যাং এর তথ্য দেয়, কোরআন যদি এমব্রায়োলজির কথা বলে, কোরআন যদি আকাশ নিয়ে কথা বলে, কোরআন যদি সমুদ্র অঞ্চল নিয়ে কথা বলে, কোরআন যদি বায়ুমণ্ডল নিয়ে কথা বলে, তাহলে কোরআনকে শুধু কি ধর্মীয় কিতাব বলা যায়? না। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, বান্দার যেখানেই সমস্যা সেখানেই কোরআন সমাধান দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই 54 বছর ধরে আমার দেশে সমাধান হয়েছে না সমস্যাই আছে? আসতে কয়। এই 54 বছর ধরে আমরা কি সমাধান পেয়েছি না সমস্যায় আছি? বলেন বলেন বলেন। সমস্যা। শুধু সমাধান পেয়েছে গুটি কয়েক কিছু নেতা। কি সমাধান পাইছে? $243 বিলিয়ন দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে। ওনারা
বড় আফসোস করে বলতেছেন, স্বাধীনতার সংগ্রামে যে দলটি বিশাল অবদান রাখলো সেই দলকে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধের পথ তো আমরা তৈরি করি, নিষিদ্ধের পথ আপনারাই শুরু করেছেন। 5 অগাস্টের মাত্র 7 দিন আগে, কয়দিন আগে? 7 দিন আগে তারা কিছু বাম রাম ছিল, ওটা একটাও নাই তো, সব তো ভিতরে এখন। আল্লামা হাসানুল হকিনু, আরেকটা আছে হলো কি ইলমুল আলিমুল বাহার নাকি রাশেদ খান মেনন, দুটোই ভিতরে আছে। কিন্তু বিশেষ করে ইনু সাহেব যে পরিমাণ বেয়াদবি করেছেন আলেমদের সাথে, তার যে দল, সেই দলের মূল চেতনা হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। একটি বাম চেতনার দলের তিনি লিডার। উনি কিছু মনে হলেই উনি বলতেন আগুন সন্ত্রাসী, কিছু হলেই বলতেন জঙ্গি। তার মুখে 16 বছর শুধু জঙ্গির জিকির হয়েছে। জঙ্গির নাটক আর 9-10 মাস যাবত নাই। আছে কোনো নাটক? আছে নাই। নাটক হবে কেমনে? জঙ্গির নাটকের যারা নাট্যকার কিছু আছে দেশের জেলখানায়, আর মূল যে নাট্যকার তিনি বসে আছেন দিল্লিতে। রাগ করতেছেন নাকি? কি অসুবিধা আপনাদের? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সমস্যা হলেও আমার কিছু করার নাই। জেল টেল তো কম খাটি নাই। মুকিম ভাই, জেল টেল কি কম খাটা হয়েছে? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে কোনো কারণ নাই আমার বাড়ি ঘেরাও করা হলো। ঘেরাও করে রাত 3টার দিকে সালাম দিয়ে বলে, হুজুর থানায় চলেন। কেন? কোসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন 4 দাওয়াত। রাত 3টে 4 দাওয়াত নিয়ে চলে গেল। বসলাম। ওসি মহোদয়ের বাড়ি আপনাদের আশপাশ জেলায়, বেচারা ভদ্র মানুষ। সম্মান করলেন, সালাম দিলেন। বলতেছে, হুজুর কি বলবো, বেয়াদবি হলে মাফ চাই, আমার মাফ করে দিয়েন। উপর থেকে চাপ থাকে, কি করব, কিছু করার নাই। বউ বাচ্চা আছে। এখন ইমান কি বলে, জীবন তো বাঁচানো ফরজ। হুজুর আমরা মাফ। আমি বললাম যে জীবন বাঁচানো তো ফরজ, আর ইমান বাঁচানো নফল। আমারে আরো কিছু মামলা টামলা দিয়া, হ্যান্ডক্যাফটা লাগায় দিয়া কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে গেলাম। কোর্টের যিনি জজ আমার দিকে তাকা, জিব্বায় কামড় মেরে, হাইরে কি কাম করছে? কিন্তু মামলার ধারা জামিন অযোগ্য। হাজতে পাঠায় দিল, জেলখানায় পাঠায় দিল। জেলখানার ভিতরে ঢুকলাম। ঢুকিয়ে দেখি এক মুরব্বী, আশুদ্ধ বয়স, 85-র কাছাকাছি বয়স, চামড়া টামড়া কুচকে গেছে, চোখেও কম দেখে। তুমি আমাকে দেখেই একদম মূল ফটকে দাঁড়ানো, আমাকে দেখি লম্বা একখান সালাম দেবেন, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? তুমি বলতেছে, হুজুর মাহফিলে যাই, আলোচনা শুনি, কতবার চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মোসাফা করব, কিন্তু সুযোগটা মেলেনি হুজুর। আজকে আল্লাহ পাক কত সুন্দর মিলায় দিছে। আপনার জন্য দোয়া করি, আপনি জেলখানায় থাকেন। চাচা একটু মানে ছোটকাটা মানুষ। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন, আপনি কোন অকাম করছেন? কে বলতেছে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিছে হলো বোমার মামলা। তো বললাম, আপনার নামে এই মামলা কেন হলো? কি বাবা আমি নাকি বোমা মারছি? কি দেখো তো বাবা, আমার এই কাপা কাপা হাত, হাত চলে না, এই হাতে যদি আমি বোমা মারতে যাই, সেই বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? এই হলো চিত্র। 16 বছর বিভিন্ন নাটক আমরা দেখেছি, কিন্তু একটা কথা সত্য, ইসলামকে যদি আক্রমণ না করা হতো, কোরআনকে যদি আক্রমণ না করা হতো, মাহফিলকে যদি আক্রান্ত না করা হতো, আলেমদের গায়ে যদি হাত না দেওয়া হতো, গজব নাযিল হতো ওদের উপরে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? একটা বিষয় মাথায় রাখবেন, ইসলাম কারো না, ইসলাম কার?
7 দিন আগে নির্দিষ্ট দলকে শুধু তারা নিষিদ্ধ করেনি। হয়তো বলবেন জামাত ইসলামী নিষিদ্ধ করেছে, না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, হ্যাঁ, রাজনীতি করবেন না কেন? করবেন। $243 বিলিয়ন দেশে ফেরত আনেন। আমাদের কলিজার টুকরা 2000 সন্তানকে রাজপথে শহীদ করা হলো, তাদেরকে জীবিত ফেরত দেন। আমি নিজের চোখে দেখা, র্যাবের হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো ব্রাশ ফায়ার করা হচ্ছিল। মা বেলকনিতে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতেছে। ছোট্ট সন্তান মার পাশে দাঁড়ায় আছে। একটা গুলি এসে ছোট্ট সন্তানের বুক ঝাঁঝরা করে দিয়ে গেল। এটার নাম স্বাধীনতা? যে জনগণের টাকায় গুলি কেনা হয় আর সেই গুলি জনগণের দিকে তাক করে মারা হয়, গজব এমনি নাজিল হয় নাই, ঠিক কিনা? এগুলো ফেরত দিয়ে দেন। সবকিছু করবেন, করবেন না কেন? সবার অধিকার আছে, কিন্তু প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। হওয়ার দরকার আছে না নাই বলেন? বিশেষ করে আল্লামা সাঈদীকে পরিকল্পিত নাটক সাজিয়ে 2023 সালের 14 অগাস্টে জেলখানা থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। সকল হত্যার বিচারের পূর্বে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিলে এসেছি কোরআন শোনার জন্য, নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য, ভুল হলে সংশোধন করার জন্য, এই তো নাকি? আমি কিছু কথা আপনাদের সামনে রাখতে চাচ্ছি। আমরা কি শুধু শুনতে এসেছি না আমল করতে এসেছি? আমল করার নিয়তে এসেছি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সফল হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আমাকে আপনাকে ঈমান আনতে হবে ভালো করে। কি আনতে হবে বলেন তো? মোটামুটি কোরআনের আলোকে সফলতার শর্তাবলী আল্লাহ পাক যত জায়গায় বলেছেন, এর মধ্যে মোটামুটি 10টা শর্ত যদি কোনো বান্দা পূরণ করে, সে ব্যক্তি সফল হয়ে জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর পুঁজি কি আনা বলেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হয়তো বলবেন হুজুর এত সস্তা কথা বললেন, ঈমান তো আমরা আনছি, আমার বাপও ঈমানদার, আমার দাদাও ঈমানদার। আমার দাদা ছিল শহীদুল ইসলাম, আমার বাপ ছিল শফিকুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম। 3 ইসলাম আছে, আমরা তো ঈমানদার। বংশীয়ভাবে কি ঈমানদার হওয়া যায়? বলেন, বংশীয়ভাবে কি ঈমানদার হওয়া যায়? আমার দেশের এক কমিউনিস্ট পার্টির নেতার নাম মুজাহিদুল ইসলাম, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কমিউনিস্ট পার্টির নেতার নাম কি? মুজাহিদুল ইসলাম। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত, বাবার পরিচয় দিয়ে যদি সন্তান জান্নাত পেত, কেনান নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাত পেয়ে যেত, বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব নবীর একই বংশের মানুষ, আপন চাচা, আবু তালেব একই বংশের মানুষ, আপন চাচা, জান্নাত পেয়ে যেত। জান্নাত যদি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে পেয়ে যেত, লূত আলাইহিস সালামের বউ জান্নাত পেয়ে যেত। কিন্তু জান্নাত পাবে না শুধুমাত্র কারণ হলো তার ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম?
ইমান আলী কিন্তু নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। গোটা গায়ে কিসের গন্ধ? গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। কি করে বেড়ায়? ভিক্ষা করে বেড়ায়। নাম দিয়ে কি করবেন? আল্লাহ কাম দেখতে চান, আল্লাহ আমল দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সম্মানিত যারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পায়। বংশ দিয়ে কোনো কাজ হবে না, বাবা দিয়ে কোনো কাজ হবে না, দুনিয়ার তৈরি করা দল দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য 1 নম্বরে পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। আমরা ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইমান কাকে বলে? আমার দেশে বহু ইমানদার আছে, ইমানের দাবি করে কিন্তু সারা বছর নামাজ পড়ে না, দিনটাকে মেনে চলে না, রমজান মাসে রোজাটা পর্যন্ত রাখে না। দুঃখে বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2025 সাল, 54 বছর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় দিন কায়েমের কথা বলেছেন। দিন কায়েম যেখানে থাকবে সেখানে নামাজ কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যতগুলো কারণের কথা বলেছেন, 1 নাম্বার কারণ বলেছেন নামাজ যারা নষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। আর আল্লাহ এদিকে বলছেন যারা রাষ্ট্রে ক্ষমতা পাবে, যাদের হাতে পাওয়ার আসবে, তাদের 1 নাম্বার কাজ হলো তারা যদি মুসলমান হয়, রাষ্ট্রীয় পর্যায়ে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। আজকের এই 54 বছর চলছে, কত সরকার আসলো গেল, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর সবাই চালালো। কেন? কোনো যাওয়া নাই, বসেন, শেষ করে দেবো, বসেন। না 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 না, আমি যেতে দেবো না। আপনি মুকিম, আমি মুসাফির, বসেন। মুকিম কি মুসাফিরে থুইয়া যায়? উনি মুকিম। মুকিম মানে কি জানেন? স্থায়ী, স্থানীয়। ওনার নামও মুকিম, উনি আজকে মুকিম। আমি হলাম মুসাফির। আমি কি? মুসাফির। তো মুকিম মুসাফিরে থুইয়া যাওয়া কি মানান না বেমানান? উনি থাকবে ইনশাআল্লাহ, ওনাকে দিয়ে শেষ দোয়া করাই দেবো ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ চালাইলো 25 বছর, কেউ চালালো 16 বছর, কেউ চালালো 9 বছর, 2 বছর 3 বছর করে চালালো। সব দেখা শেষ। কেউ নামাজের বিল আজ পর্যন্ত সংসদে তারা উত্থাপন করতে পারে নাই। যদি সংসদে আজকে পাশ হয়ে যেত, নামাজের পার্সেন্টেজ 5% হতো না, নামাজ বেনামাজির পার্সেন্টেজ 95% হতো না, নামাজির পরিমাণটাই বেশি হয়ে যেত। কিন্তু আইন ঠিকই পাশ করেছে, আইন পাশ করেছে নামাজের না সুদের, নামাজের না মদের, নামাজের না জেনার। বলেন 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 বলেন, কিসের? জেনার। আপনি মাহফিলে এসেছেন, এখন এখানে মাহফিল শুনতে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, যানবাহনে চড়ে এসেছেন, রাস্তার ডান দিয়ে এসেছেন না বাম দিয়ে এসেছেন? বলেন, ডান দিয়ে না বাম দিয়ে? বাম দিয়ে এসেছেন। কিন্তু ইসলাম বলে কোন দিয়ে চলো? কোন দিক দিয়ে চলো? ডান দিক দিয়ে। আপনি কি পারবেন ডান দিক দিয়ে আসতে? আসলেই আপনাকে মামলা দেবে। তাহলে আপনি এই দেশে শুধু রাস্তার নিয়মটা মানতে গেলেই আপনি মামলা খেয়ে বসে থাকবেন। তুমি কেন ডান দিক থেকে আসো? আপনি যদি বলেন আমি ইসলামকে মেনে চলি, এই জন্য আমি ডান দিক থেকে আসি, তাহলে ইসলামকে মানতে গেলে আমার দেশে এখন কি খেতে হবে? রাস্তায় মামলা খেতে হবে। কারণ আইনটা পাশ আছে আল্লাহ না বান্দা?
আল্লাহর না বান্দার? মদের দোকানে গিয়ে আপনি হামলা করবেন, দেশের প্রচলিত আইনে মামলা হবে। কেন? যিনি মদের দোকান নিয়ে বসে আছেন তিনি বলছেন এই যে আমার লাইসেন্স, আমি লাইসেন্স নিয়ে আমি মদের কারবার করছি, তুমি আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আপনি কোন একটা যৌন কর্মীর সামনে গিয়ে দাঁড়াবেন, এগুলো করা যাবে না। সে বলবে এই যে আমার লাইসেন্স, আই এম এ সেক্স ওয়ার্কার, তুমি আমার বিরুদ্ধে কোনো আইনে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বরঞ্চ আমি আইনকে মেনে চলছি, তুমি বিরুদ্ধে চলে গেলে। তাহলে প্রশ্ন হলো, আমি কি আল্লাহর আইন মানবো না প্রচলিত আইন মানবো? বলেন, জোরে বলেন, কার আইন মানবো? আল্লাহ। ইমানদার যে, সে কার আইন মানবে? আল্লাহর আইন মানবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব তো দেখলাম, সবার নামের আগে মোহাম্মদ লাগানো, সব মুসলিম পরিবারের সন্তান, কিন্তু তারা সিনেমার অনুমোদন দিয়েছেন, মদের লাইসেন্স দিয়েছেন, জুয়ার অনুমোদন দিয়েছেন, সুদের কারবার করেছেন, জেনার লাইসেন্স দিয়েছেন, কিন্তু কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু মেহনত করে নামাজের আইনটা পর্যন্ত তারা পাশ করে না। অতএব সব দেখে শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই নামাজের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামীর সরকার দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নাম্বার কি করতে হবে? বলেন, নামাজ। বলেন, কি 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 আদায় করতে হবে? নামাজ। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ঈমান আছে, নামাজ নাই, কাম হবে না। আবার নামাজ আছে, ঈমান নাই, তাও কাম হবে না। কারণ আমার দেশে কিছু নামাজি আছে, তারা ওযু ছাড়া নামাজ পড়ে। মনে আছে কিনা আপনাদের শাহবাগে কিছু কিছু জানাজাও হয়েছে, আমরা দেখেছি। জানাজার তাকবীর হয় 4টা, তারা জানাজার তাকবীর দিছে 3টা, আর যে ইমাম সে হলো ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আমার বন্ধুগণ, এমন নামাজি হলে চলবে না। ইমানদার নামাজি হতে হবে, সুন্দর করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নামাজটা পড়তে হবে। ইমানদার যে ঈমান টানলো, সেই ঈমানের গুণগুলো তার মধ্যে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের গুণগুলো আমি তোমাকে শেখায় দিচ্ছি, সেই গুণগুলো তোমার বিরুদ্ধে তুমি উপস্থিত করে নাও। ঈমানদারের গুণগুলো কি থাকা দরকার? বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, ঈমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন দিয়েছেন। শুরুতেই মহান রব্বুল আলামিন বলছেন, 7টা কাজ করো, জান্নাত বুঝে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ করো? কার কথা? 7টা কাজ করো, আমার থেকে তুমি জান্নাত বুঝে নাও। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কথা বলে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা ঈমান এনেছো, এই গুণগুলো শিখে না, আমল করো, তুমি জান্নাত বুঝে নেবে আমার কাছ থেকে। নাম্বার 1 হলো ইমানদারের 1 নাম্বার গুণ হলো যারা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে যারা আদায় করবে। নাম্বার 2 হলো বাজে কোনো কথা মুখ থেকে যারা বের করবে না।
নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি কাজ করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, তাফসীর মাহফিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ করেন হলো যখন বান্দা নামাজ ছেড়ে দেয়। আমার দেশে আমরা যদি একটু জরিপ করতে যাই, সবচেয়ে বড় অপরাধ হয় হলো এই দেশের নামাজ নষ্ট হয় বেশি না নামাজ আদায় হয় বেশি? বলেন 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 বলেন। নামাজ নষ্ট হয় বেশি। তাহলে এটি কি ছোটখাটো অপরাধ? বলেন তো, অনেক বড় অপরাধ। অথচ কত অপরাধের শাস্তি হয়, নামাজ পড়ে না এই অপরাধের কোনো শাস্তি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে আমি তাকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যদি কোনো বান্দার ভিতরে 7টা গুণ থাকে, 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আরশ আজিম, আরশ আজিমের নাম শুনছি তো আমরা সবাই। আরশ আজিমটা কার? আসতে বলবেন না কার? এটা কি ছোট না বড়? মাইকম্যান কোথায়? মাইকম্যান, মাইকওয়ালা কোথায়? একটু একটু উঁচা করে দেন তো, একটু হালকা একটু উঁচা করে দেন তো। আরশ আজিমটা ডানেও না বামেও না নিচেও না, সোজা আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন তো? 7 আকাশের উপরে। 7 আকাশ দেখা তো দূরের কথা, আমরা তো এক আকাশই দেখতে পাই না। আমরা হয়তো ভাবি যে আকাশের কালার বুঝি নীল, কিন্তু না। ওয়াস-সামা'i যাতির রাজা, ওয়াস-সামা'i যাতির রাজা, অর্থাৎ আকাশের যে নির্দিষ্ট কালার এটা আমার আপনার জানা নাই, এটা একমাত্র জানেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ জানেন। এই একটা আকাশই আজ পর্যন্ত কোনো বান্দা স্পর্শ করতে পারেনি। কতদূর পর্যন্ত গিয়েছে আমরা সবাই জানি। চাঁদের দেশে নীল আর্মস্ট্রংরা 70 দশকে গিয়েছিলেন। এরপরে মঙ্গল গ্রহে নাসা থেকে কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে গিয়েছেন। এই দুটো জায়গায় মানুষ যেতে পেরেছে। সূর্যের কাছে তো যাওয়া সম্ভবই না। সূর্যের কাছে যাওয়া সম্ভব, কারণ সূর্যের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় মানুষের সেই জায়গায় কি পৌঁছা সম্ভব? সম্ভব না। তাড়াতাড়ি, হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখতে চাই। এই তারকাগুলো আমরা যা দেখি, এই তারকার যে আকার, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই অসংখ্য তারকাগুলো যখন আবার ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়, ব্ল্যাক হোলের মধ্যে চলে গেলে পরে এই তারকাগুলো ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই শেষ হয়ে যায়, ওই তারকাগুলো হেরে যায়। এত বড় ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। সবকে চালান, আসতে বলে সবকে চালান, আল্লাহ চালান। যদি কোনো বান্দা মনে করে আমি তারকার দেশে ঘুরতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো সাধারণ কোনো যানবাহন দিয়ে গেলে চলবে না, বিমান চলবে না, পৃথিবীর কোনো কপ্টার চলবে না, নভোযানে চেষ্টা করা যেতে পারে। লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই জায়গা থেকে তারকার উদ্দেশ্যে,
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব? সম্ভব না। তাহলে 1,15,000 বছর শুধু এই তারকার দেশে যেতে সময় লাগবে। আর আল্লাহ বলছেন আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি ইমানদার দাবি যদি করি, তাহলে আমার দিল লটকানো থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। আমার প্রিয় জায়গা কোথায় হবে? বাড়ি না মসজিদ? বলেন 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 বলেন। ইমানদারের প্রিয় জায়গা কোথায়? মসজিদ। মসজিদ হবে প্রিয় জায়গা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের সঙ্গে ঝুলন্ত রাখা দিলকেই জান্নাতের মেহমান বানাবেন, আরশ আজিমের মেহমান বানাবেন, আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাতের ওয়াদাও করেছেন, আবার নামাজ পড়বে মানুষকে খুশি করার জন্য তাদের জন্য জাহান্নামের ওয়াদাও করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, তাদের নামাজ কবুল আল্লাহ পাক কখনো করবেন না। কিন্তু কিছু নামাজির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে বুঝায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ পড়তে হবে। আমরা যে নবীর উম্মত, যার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ সেই বিশ্ব নবীর 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তার তাহাজ্জুদ পর্যন্ত কখনো কাজা হয় নাই। আমার নবীর শেষ, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, শেষ কয়েকটা দিন রাত সেন্স ছিল না, তার প্রচন্ড মাথা ব্যথা ছিল। আমার নবীজি উঠতে পারেন না বিছানা থেকে। সেই মুহূর্তেও তিনি 1 ওয়াক্ত নামাজকে কাজা করতে দেন নাই, নষ্ট করতে দেন নাই। নামাজের ব্যাপারে আমার নবীজি খুব যত্নশীল ছিলেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেছেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসলে আমার নবীজি সর্বপ্রথম শুনতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলতেন। পরিবারকে সব সময়ের জন্য নামাজের কথা বলতেন। আজকে এমন নেতৃত্ব আমার দেশে গড়ে উঠেছে, ধরেন 4টা বৃহৎ দল আছে, এর মধ্যে 3টা দল দেশ শাসন করা শেষ করেছে। এমন দল আমার দেশে আছে জনসভার ডাক দেয়, নেতা জনসভায় বক্তব্য দেয়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, নামাজের কোনো কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, যে দল করতে গেলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই দলের মুখে আমরা থুতু মারি। আসতে কোন কেন? যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল করার দরকার আছে আমার? যেই নামাজ, যেই নেতৃত্বে নামাজ আছে, যেই দলে নামাজের কথা আছে, দিনের কথা আছে, দিন প্রতিষ্ঠার কথা আছে, সেই দলটা আমাকে আপনাকে করতে হবে। কারণ দল করব কার, দল করব কোনটা, সেই কথা বুঝে কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। নামাজ আছে যেখানে আমি যাব সেখানে, যে দলে নামাজ নাই সেই দলে আমার যাওয়ার কোনো দরকার নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণগুলো চলে আসছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, ও আমার আয়েশা, আমার উম্মতকে জানায় দিবে আমার সর্বশেষ মেসেজ হলো আমি তার জন্য সুপারিশ করতে পারবো, সে যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। সে নামাজ ভিত্তিক সমাজ আমার দেশে গড়ে উঠুক। সবাই চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? আমার দেশে এখন বর্তমানে নামাজি হলো 5%, বেনামাজি হলো 95%। আমরা দেখতে চাই অতি অল্প সময়ের ভিতরে নামাজি হবে 95% ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য সমাজে চালু হওয়া দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান কি এমনি এমনি চালু হবে?
সবাইকে আল্লাহর বিধান চালু হোক এটা কি চায় না? সবাই কি চায়? সবাই চায় না। মদের বোতল যারা নিয়ে থাকে তারা কি চাবে? যারা নারী নিয়ে শুয়ে থাকে তারা কি চাবে? যারা মদের বোতল, জেনার কারবার আর সুদের কারবার নিয়ে থাকবে তারা কি কখনো চাবে? চাবে না। অতএব যারা চায় না যে নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, ভাবতে হবে মুসলমান হয়েও যে লোকটা চায় না ওটাই হচ্ছে মুনাফিকদের যোগ্য উত্তরসূরি। ঠিক কিনা বলেন? নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম হয়, আল্লাহর ওয়াদা, আমি সেই জনপদে আমার আসমান থেকে রহমতের দরজা খুলে দেই। যেরকম সুবহানাল্লাহ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ নিজে ওয়াদা করছেন। তাহলে ঈমানকে মজবুত করার জন্য অবশ্যই আমলের দরকার আছে না নাই? সে আমলের এক নম্বর কাজ হলো নামাজ। আচ্ছা, এই নামাজটা আমরা যখন পড়তে যাই, নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয় না? আস্তে করে মনে হয় কিনা বলেন? এক সাহাবীর মনে হয় নবীর কাছে আসবেন, নবীজি নাই। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? শক্ত ফতুয়া দিছেন, কবুল হবে না, যাও। এই শক্ত ফতুয়া নিয়ে উনি চলে গেছেন বাড়িতে। আমার নবীজি এসে বলেন, আলী, তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ। তুমি কি বলছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কবুল হবে না, তাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি দ্রুত গতিতে ওযু বানায় 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লে পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কি রাসূল আমাকে চাদর দিবেন? ওযু বানালেন, নামাজ পড়লেন, প্রথম রাকাত মনোযোগ দিয়ে নামাজ পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন। এই চাদরখানা মা আয়েশার চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কিসের দিকে? চাদরের দিকে। কোন সাহাবী বলেন? আলীর মতো সাহাবী। নামাজ শেষ হয়ে গেল, সাইয়েদনা আলী সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আলী, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী, তোমার মতো মানুষের যদি এমনটা হয়, নামাজের মধ্যে যদি দুনিয়ার কথা মনে হয়, তুমি কেমন করে বলে নামাজ কবুল হবে না? নামাজ কবুল হবে। হঠাৎ করে যদি কোনো ভুল কাজ করে ফেলে দেয়, কোনো ওয়াজিব কাজ ছুটে যায়, শেষ বৈঠকে বসে ডান দিকে সালাম ফিরে তাশাহুদের পর 2টা সহসেজদা দিয়ে দিবে, পেনাল্টি দিবে 2টা। আমি আল্লাহ তার ভুলের নামাজকে সংশোধন করে কবুল করে নেব। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ সব বান্দা জান্নাতে যাকে এটাই চান, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর কারণে নয়, বান্দারা দোষী জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুরা, আবার আলীর নামাজকে আমরা অবহেলার চোখে দেখব না। তিনি অত্যন্ত মনোযোগী মুসল্লি ছিলেন। এত মনোযোগী মুসল্লি তিনি ছিলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে তার পায়ের মধ্যে কাফেররা তীর মেরে দিল। সেই তীরটা সহজেই ঢুকে যায়, কিন্তু তীরটা সহজে বের হয় না, উল্টা দিকে টানা যায় না। এই তীরটা যখন মেরে দিয়েছে, তার পা থেকে কেউ তীরটা বের করতে পারে না। তিনি চিৎকার করে কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, হুজুর কি করা যায়? রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মধ্যে কি মনোযোগিতা আছে। আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, নামাজরত অবস্থায় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে ফেলেছেন। পিছন দিকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে টান মেরে তীরটা যখন বের করতেছিলেন, গোশত ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, কিন্তু নামাজের মধ্যে সাইয়েদনা আলী বিন্দু পরিমাণ কোনো আওয়াজ করেন নাই, চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। সালাম ফেরা শেষ করেছেন। সালাম ফেরা শেষ করার পরে তিনি বললেন, ভাইরা, যন্ত্রণার সেই বিদ্ধ তীরটা তোমার পায়ের মধ্যে দেখছি না, নামাজের আগে যা ছিল। সঙ্গে সঙ্গে সবাই বলল, আলী, নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো নামাজের মধ্যে, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মা বোনরা, এই বিষয়টা আমরা খেয়াল করার চেষ্টা করব। সবচেয়ে বেশি নষ্ট হয় আমার দেশে কি বলেন তো? বলেন বলেন বলেন, সবচেয়ে বেশি নষ্ট হয় কোন জিনিস বলেন তো আমার দেশে? নামাজ।
নামাজ, আমরা নামাজকে ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য নাম্বার 2 হলো পরিশুদ্ধিতার দরকার, তাজকিয়াতুন নফসের দরকার। নামাজ হলো, রোজা হলো, হজ হলো, দান সদকা হলো, সবকিছু হলো, কিন্তু মূল লক্ষ্য হলো মানুষ যেন খুশি হয়। আমি দান করছি আমাকে দানবীর বলুক, আমি হজ করছি আমাকে আলহাজ বলুক। এরপরে সমস্ত কাজের মধ্যে সে মানুষের খুশি করার জন্য ইরাদা থাকে যার ভিতরে, সে ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ওলামা ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল হবে, কোন বান্দার জন্য সাকসেস, সফলতা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি হলো সফল কাম। জিনার কাছে যাব না, চুরির কাছে যাব না, সুদের কাছে যাব না, হারাম কোনো পন্থা অবলম্বন করব না। এই যে আমি নিজের নফসের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি, ওই নফসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া? সত্যবাদী হওয়া। ইমানদার কখনো মিথ্যাবাদী হবে না, ইমানদার কখনো মিথ্যার পক্ষে সাক্ষী দেবে না, মরে যাবে, সত্যের পথ সে ছাড়বে না। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কি? তাকওয়া হলো বেঁচে থাকা সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মুত্তাকি তাকি বলে যে বান্দা তার জীবনে সকল প্রকার হারাম কাজকে ছাড়তে পেরেছে, সে হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া অবলম্বন করবে যে সফল হবে সে। নাম্বার 5 হলো ধৈর্যশীল হতে হবে। যে কোনো কাজে, যে কোনো ইবাদতে, যে কোনো সিদ্ধান্তে, যে কোনো নেতৃত্বে, সব জায়গায় কাজ আগে না ধৈর্য আগে? বলেন কি আগে? বলেন। ধৈর্যের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তুমি ধৈর্যশীল হতে পারো, বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল জায়গায়, সে ব্যক্তি মহাসফল হবে। ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সত্যের আদেশ দেবে যারা, অসত্যের নিষেধ করবে যারা, তারা সফল হবে, তারা একমাত্র সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করে ইমানদারের সবচেয়ে বড় গুণের একটা অন্যতম গুণ, যখন কোনো বান্দা সময় পাবে সঙ্গে সঙ্গে বলে ফেলবে আস্তাগফিরুল্লাহ। যখন সে চান্স পাবে তখন সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলবে আল্লাহ অমুক গুনাহ করেছে আর জীবনে এই গুনাহ করব না, অমুক মিথ্যা কথা বলেছে আর জীবনে মিথ্যা কথা বলবো না। যে বান্দা ফিরে আসবে আল্লাহর পথে, ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নাম্বার সর্বশেষ নাম্বার 9 হলো যে বিষয়টা আমি বলে ফেলেছি, প্রকৃত মুমিন হওয়া। মুমিনদের 7টা গুণ যার মধ্যে থাকবে। এই 9টা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন 9 জায়গায় কথা বলেছেন। এই 9টা বিষয়ে যে বান্দা সচেতন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাই হলো মহা সাফল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে এসেছেন, অনেক ভাই আসছেন। রাস্তাঘাটে আমি দেখেছি এখানে যেমন লোকজন বসে আছেন, এরকম উচ্চ পড়া ভিড় রাস্তা দিয়েও। অনেক রাত হয়েছে, 9টায় উঠতে পারলে ভালো হতো। আমি বেলা 10টার দিকে, সকাল 10টার দিকে আমি বের হয়েছি। ঢাকাতেও প্রচুর জাম ছিল, রাস্তা তো ফুরায় না। ঠাকুরগা কি এ পাড়া ও পাড়া, ঢাকা থেকে আসা। আবার গতকাল আমি মাহফিল ছিল হলো আমার নাফারন, বেনাপোল, যশোর জেলা। সেই যশোর থেকে
ফরিদপুর ভাঙ্গা হয়ে পদ্মা ব্রিজ হয়ে রাত্রে ঢাকায় ঢুকেছি, একটু বিশ্রাম নিয়ে আবার 10টায় বের হয়ে এসে এখানে রাত 10টায় পৌঁছেছি। মোটামুটি 12 ঘন্টা ঢাকা থেকে জার্নি করে এসেছি। যতটুকুন বলেছি আলহামদুলিল্লাহ কি বলা যাবে না ভাই? আল্লাহ তুমি সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যুব সমাজ বিশাল ডেকোরেশন করেছেন, আয়োজন করেছেন এবং তারা বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মাঝে, এই গ্রীষ্মের খড়তাপে দমকা হাওয়া যে সময় বয় সর্বক্ষণ, সেই সময় তারা মাহফিলটা ডাক দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকল মেহনতকে, সকল পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন, বৃহৎ মাহফিল যেহেতু, সবাই যেন বাড়িতে পর্যন্ত যেন নিরাপদে যেতে পারেন। অনেক মা তার বাচ্চাকে নিয়ে আসছেন, অনেক জি 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 অনেকেই কষ্ট করে আসছেন। আল্লাহ যেন আমাদের সবার সফরকে বাড়ি পর্যন্ত নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন, আমরা নামাজের মতো করে বসি, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে যেখানে আছেন আমরা সবাই দোয়ায় শামিল হব ইনশাআল্লাহ। কোনো ঘোষণা আছে কি? মাওলানা আব্দুল হাকিম হজে গেছেন। না, জেলা দোয়া চেয়েছেন, শুনছি। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, 12টা পার হয়ে গেছে। মধ্যরাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে 2-3টা আয়াতকে সামনে রেখে সফল হওয়ার জন্য কি শর্তাবলী দরকার সেই বিষয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়। আল্লাহ, আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। অনেকে আব্বা আম্মা হারিয়েছেন, আব্বা আম্মার জন্য মনটা পড়ে, মনটা ছটফট করে। সে আব্বা আম্মা যার চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন, যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আমার ডানে বামে সামনে পেছনে যে বায়াত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ চালায়া নাও। মাওলানা আব্দুল হাকিম হজে গিয়েছেন, জেলা আমির মহোদয় তার হজের সফরকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। ফিলিস্তিনকে বাঁচায় দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কোন দিন মরবো জানি না রে, তবে যেদিন মরবো টান মেরে আমার লাশটা কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে রে। 24 ঘন্টা যাবে না, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন
পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3 মাসের মাথায় কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।